তো আজকে বলবো জাপানে আসলে আপনার টোটাল খরচ কত পড়বে। স্কিল ওয়ার্কারের প্রচণ্ড ডিমান্ড, প্রচণ্ড বেতন। জাপানে এখন বর্তমানে যারা স্কিল ওয়ার্কার আছে তারাও মানে কাজের মধ্যে কাঁপাইতাছে। ভাই আমি জাপান যাব, টোটাল খরচ কত পড়বে? একটা ভাই খুব সুন্দর কমেন্ট করছে। যারা যারা ভালো কমেন্ট করবেন তাদের কমেন্ট নিয়ে ইনশাল্লাহ ভিডিও হবে। তো এটা কিন্তু জানার অনেক আগ্রহ আছে যে ভাই জাপান যাব, টোটাল খরচ কেমন পড়বে, এটা কিন্তু সবাই জানতে চায়। আসলে খরচটা অনেক মূল্যবান, কারণ ফ্যামিলিগত চিন্তা করতে হয়। তো এই টোটাল খরচের আগে আমাদের চিন্তা করতে হবে 4-5টা বিষয়। আপনি কোন ভিসাতে আসতে চান সেটা ক্লিয়ার করতে হবে, এবং সেই ভিসার উপরে আমি এখান থেকে বলতে পারবো যে কোন বিষয়ে আসলে আপনার টোটাল খরচ কেমন হবে, এবং অভিজ্ঞতা সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব যে যেই ভিসাতে আসতে চান সেটা যদি ক্লিয়ার করতে না পারেন তাহলে আমি এখান থেকে কিভাবে বলবো ভাই যে টোটাল জাপানে আসতে খরচ কেমন পড়বে। সাধারণত যেহেতু বাংলাদেশ থেকে 12 লক্ষ কর্মী নিবে SSW বা স্কিল ওয়ার্কারে, তো সেক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে একটু শেয়ার করি যে স্কিল ওয়ার্কারে আসলে বাংলাদেশে কত টাকা খরচ পড়বে। বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ থেকে যদি নিজেকে প্রস্তুত না করতে পারেন তাহলে জাপানে এসে টিকবেন না। কেন? খরচের আগে এই কথাটা কেন বললাম? কারণ আছে। কারণ জাপানিজ ভাষাটা শেখা লাগে, নিজের স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল প্লাস ভেরিফাই স্কিল। আপনি আসবেন যে ভালো এজেন্সি ভেরিফাই করা লাগবে, এবং আপনার সেই সময়টাতে আপনার ভাষাগত দক্ষতা অর্জন করা লাগবে। তারপরে সে জাপানে আসার চিন্তা বা কত টাকা খরচ হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। এখন তার আগে আলোচনা করি আমরা, কারণ জানার দরকার আছে একটা দেশে যাওয়ার জন্য। তো বিষয়টা হলো স্কিল ওয়ার্কারে যদি আপনি আসেন আপনার খরচ পড়বে মানে একদম শুরু থেকে 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা, হাইস্ট যদি হয় 7 লক্ষ টাকা আপনার খরচ হবে। বাংলাদেশ থেকে যদি আসেন 3 থেকে 7 লক্ষ টাকা। আর আপনি এই 7 লক্ষ টাকা যদি খরচ করে আসেন তাহলে আপনি জাপানে আইসে 6 মাসও লাগবে না এই 7 লাখ টাকা উঠাইতে, 6 মাসও লাগবে না। প্রথমে নতুন তো একটু বেতন কম পাবেন, কিন্তু আহামরি বেতন যে কম পাবেন তা না। স্কিল ওয়ার্কারের প্রচণ্ড ডিমান্ড, প্রচণ্ড বেতন। জাপানে এখন বর্তমানে যারা স্কিল ওয়ার্কার আছে তারাও মানে কাজের মধ্যে কাঁপাইতাছে। তাদের ছাড়া কোনো কাজ নাই। যারা ওয়ার্ক ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, সেখান থেকে স্কিল ওয়ার্কার আইসে পড়ে। যারা টেকনিক্যাল ইন্টার্ন বিষয়ে আসে সেখান থেকেও স্কিল ওয়ার্কার আইসে পড়ে। কারণ স্কিল ওয়ার্কার এমন একটা দক্ষতা জাপানে, মানে এরা বিলিভ করে ফেলেছে যে স্কিল ওয়ার্কার ছাড়া কোনো কর্মী ভালো কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে এখানে প্রচুর ডিমান্ড আছে জাপানে। স্কিল ওয়ার্কারে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 3 থেকে 7 লক্ষ টাকা। এটা আপনি 4 থেকে 6 মাসে বা 7 মাসে আপনি টাকা উঠায়ে আরও বাংলাদেশে পাঠাতে পারবেন যদি চেষ্টা করেন, যদি ভালো মতো চলাফেরা করেন, টাকা নষ্ট না করেন। তো বুঝতে পারছেন ভাই যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে আসলে শুধু একটার ভিসার ক্ষেত্রে বললাম যদি, তো বুঝতে পারছেন যে খরচ কেমন লাগে। তো একটার ভিসার কথা বললাম, তো বুঝতে পারছেন খরচ কেমন লাগে শুধু একটা, তো বুঝতে পারছেন খরচ কেমন লাগে শুধু একটা কথার তো বুঝতে পারছেন খরচ কেমন লাগে শুধু একটা ভিসার কথা বললাম। যদি বাকি ভিসাগুলো জানতে চান কমেন্ট করবেন, ভাই আমি অমুক ভিসার সম্পর্কে জানতে চাই, আমাকে খুইলা বিস্তারিত বলেন বা একটা ভিডিও তৈরি করে দেন। তাহলে আপনার এই সুন্দর কমেন্টটা যদি করতে পারেন আমি সেই ক্ষেত্রে আপনার এই কমেন্টের জন্য ভালো একটা ভিডিও মানুষকে উপহার দিতে চেষ্টা করব। সবাই আসার জন্য চেষ্টা করবেন জাপানে। আর যারা যারা যদি না বুঝেন যে আমি জাপানে যাব ভাই খরচ কেমন, কিভাবে কি করব বুঝতেছি না, সেক্ষেত্রে আমি আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যে আমি ফ্রি গাইডলাইন দিয়ে থাকি, মানে জাপান পর্যন্ত যে আপনি আসবেন
সেতটুকু আমি ফ্রি গাইডলাইন দেব, আপনার কোনো টাকা দিতে হবে না আমাকে, কোনো কিচ্ছুই না। আপনি শুধু আপনার কাছে শুধু আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে দোয়া করবেন যেন আপনাদেরকে জাপান পর্যন্ত নিয়ে আসতে পারি। বেস্ট অফ লাক।